নানি আইছে দেখোস না, তোর বন্ধু আইছে দেখোস না, তোর খালাম আইছে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে কান। এবার হাজি আসেননি, এখানে হাজি আসেননি, মদিনা গেছিনি কেউ? গেছেন বাবা। আরে তোমার দেশে যাই কত আসে গান, এই দম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আসে গান, এই দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা। ও নবী গো, তাকে দেখো, তায়েফের জমিনে নাকি তাগড়া তাগড়া যুবক আপনার পাথর মারছে। যেই বডি মুবারকে মশা মাছি বসে নাই, ওই বডি মুবারকে নাকি আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের জমিনে নাকি মাথার হেলমেটটা ভাঙা মাথার ভিতরে কড়াটা ঢুকে গেছে। যেই বডির মধ্যে মশা মাছি বসে নাই, যেই বডি থেকে আর দন্ত মুবারক থেকে নূর বের হতো, ওই দন্ত মুবারক নাকি পাথর মাইরা ভেঙে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন না রাত্র প্রায় 12:30 বাইজে গেছে। এই 12:30 সময় ফুলবাড়িয়া লাখাই গ্রামের পাগলরা বাড়ির মধ্যে ঘুমাই নাই। আপনার দেখে নাই 1500 বছর আগে কাফেররা আপনার দেইকা পাথর মারছে, অথচ এই মানুষগুলো আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনার পিছনে নামাজও পড়ে নাই, আপনার সাথে জিহাদও করে নাই। আমার তো মনে হয় গো নবী, ওই তায়েফের জমিনে কাফেররা আপনারা যখন পাথর মেরেছে, এই ফুলবাড়িয়ার পোলাপানগুলো যদি ওই ময়দানে থাকতো, ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের সামনে ফুলবাড়িয়ার পাগলগুলার বুকটারে পাইটা দিত, আপনার কদম মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
মদিনা জিন্দাবাদ জয় জয় মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুক্তি গাজউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নবী ছাড়া কোনো উপায় আছে? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুই নামাজ পড়ছস কবুল হয়েছে না, আমরা কবুল আল্লাহ গ্যারান্টি কার্ড নাই তোমার কাছে তো সব। আমরা তো জানি না কবুল কেমনে হয় কেমনে হয় না। রোজা যে রাখছস কবুল হয় নাই, আমরা কবুল আল্লাহ রোজা রাখলে কেমনে কবুল হয় কেমনে হয় না আমরা তো জানি না, সব তো তোমার কাছে। আল্লাহ যদি কয় কোনো আমল কবুল হয় নাই, জাহান্নামের দিকে যা, তখন আমরা দাঁড়ায় যাবো ফুলবাড়ির বেড়াইতে দাঁড়ায় কমু আল্লাহ আমার কাছে নামাজ নাই অসুবিধা নাই, আমার কাছে রোজার বাহাদুরি নাই অসুবিধা নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, আমি আপনার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছি। তুই হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কষ্ট নিবেন না, নবী ছাড়া সুন্নিদের কোনো আপন নাই। নবী হলো আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের প্রেম। খেয়ালে নবী, আরো জোরে খেয়ালে নবী, ধ্যানে নবী, আকলে নবী, শয়নে নবী, স্বপনে নবী, লড়তেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, জান্নাতেও নবী। থাকতে চাই কি চাই না বলো। এটার নাম হলো কন্টেটমেন্ট। আমার কোনো পুঁজি নাই, একটা পুঁজি নবী। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহকে ভালোবাসছো আর আমার বন্ধুরে ভালোবাসো তারাই ঈমানদার। তাহলে আল্লাহরে ভালোবাসতে হবে কেমনে বলতেছি, নবীরেও ভালোবাসতে হবে কেমনে বলতেছি। এরপর কবর, অত সোজা না কবর। আজরাইলের দইরা সিহা দিয়া সব শেষ করে ফেলাইবে। আবার এই আজরাইলে আইসা ফুলবাড়িয়া ডাক দিয়ে কইব আমি কি আপনার ঘরে আসতে পারি? ওই আমি কি আপনার ঘরে আসতে পারি এটার ওয়াজ চলতেছে। কোন কাজ করলে আজরাইল এসে সালাম দিব, কোন কাজ করলে মাটি আপনার সঙ্গে প্রথম রাত্র ভালো আচরণ করবে। কবরের প্রথম রাত্রে যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে বাঁচবেন কোন কাজ করলে, যে কাজ করলে আজরাইল সালাম দিব। শুনেন আমার কাছ থেকে, শুনেন কথাটা বইলে দিয়া যায়। দুইটা জিনিসের হেফাজত লাগবে, আর কিছু লাগবে না। এক, প্রথম হলো জবান। প্রথম কি? অল বডিটার একটা রাজধানী আছে, কইতাম নি দলিল দিয়া কই, দলিলটা লয়েছি নাইলে কব যে বানায় কই। অল বডির অঙ্গ প্রত্যঙ্গের একটা রাজধানী আছে। আপনি দেশের রাজধানী খবর লইছেন, বাংলাদেশের রাজধানী কই? কথা কনা কোথায়? দেহের রাজধানী দেখো। এই যে দেখেন বলে কি আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি সেই গোশতের টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, অল বডিটা তোমার সুস্থ থাকবে। ওয়া ইজা ফাসাদাত, আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ থাকে, তাইলে বলা হয়েছে যদি গোশতের টুকরা অসুস্থ থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাইলে তোমার অল বডিটা অসুস্থ হয়ে যাবে। এখন বলবেন হুজুর অল বডির মধ্যে 2 মণ গোশত হবে, অল বডির মধ্যে 1.5 মণ গোশত হবে, কিন্তু এই গোশতের টুকরার মধ্যে কোন গোশতের টুকরা বললেন? বুখারী শরীফের মধ্যে 52 নং হাদিসের মধ্যে এসেছে রে বাবা। ওই জায়গার ব্যাপারে রাসূল বলছেন আলা সাবধান, জায়গাটা সিগন্যাল ও মোহরার আগে, ওয়াহিয়াল কলব, ওই জায়গার নাম হইল কলব। হুজুরে কন্যা সুবহানাল্লাহ।
বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পইরা যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পইরা যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পইরা যায়। এই গুনার পরিমাণ যত কলবে বেড়ে যায় অল বডিটা অচল হয়ে যায়। এই জন্য যার দ্বারা যেই জায়গাটা সুস্থ থাকলে অল বডি সুস্থ থাকে, ওই বডির রাজধানীর নাম হলো কলব। এই কলবের ভিতরে ওই কলবের ভিতরে দাগ পড়লে আল্লাহর জিকিরের দ্বারা দাগ চলে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরি আমার, ও যুবক ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মাঝে কিছু আনকমন কথা বইলা দিয়া যাবো। মাটির উপরে থাইকে আল্লাহরে চিনা লাগবে, মাটির উপরে থাইকে নবীরে চিনা লাগবে রে বাবা। আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের কষ্ট হলো বড়, ওই মুহূর্তে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। আমরা তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পান করি, কিন্তু ওই সময় টিউবওয়েলের পানি গলার মধ্যে ঢাইলা দিলে তৃষ্ণা মিটবে না। ওই সময় তোমার ৭ সমুদ্র ১৩ নদীর পানি মুখে ঢাইলা দিলে তৃষ্ণা মিটবে না। এখন প্রশ্ন হলো হুজুর ওই সময় আমরা কি করব? এই জন্য বাবা বলে দিয়ে যায় ওই সময়টা আসার আগে আল্লাহর বিধান মানতে হবে, ওই সময়টা আসার আগে নবীর তরিকা গ্রহণ করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন যদি কোনো উম্মত দিনে রাইতে ২০ বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণটা হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ইমানদার হইতে পারলে আজরাইল ঘরের দরজার মধ্যে আসবে। সারা জীবন আমি একটা গান গাইছিলাম, আমার ফতুয়া দিয়া কত বন্ধ কইছে রে বাবা। আমি কি রে গানটা গাইছি, মানুষ আমার ফতুয়া দিয়া কয়, দোকান ফাটে কয়, কিচ্ছা কাহিনী কইয়া গেছে, গান গায়া গেছে। এখন দেখলাম ১২ বছর পরে আইসা দেখতেছি এই গানটাই বাস্তবতা, ঠিক কিনা? এই ফুলবাড়িয়ার ঘরের মধ্যে মানিক মিয়া মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। যে আইতেছে হেরকে আমার মাফ করে দিয়েন, যে আইতেছে হেরকে আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন। ডাইনে মানুষ বসা, বামে মানুষ বসা, সামনে মানুষ বসা, পিছনে মানুষ বসা রে বাবা। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, আমার নবী আপনার নবী কি কয় জানেন নি? কয় এইভাবে যখন বসা থাকে তখন কানের কাছে থাকতে থাকতে গল্প গুজব কইরো না, হাই হতাশ কইরো না। এই লোকটা তোমার কোনো সম্পদ নয়, এটা হলো আমার আল্লাহর আমানত। আমানতদার আমানত লইয়া যাইতেছে, তোমার কান্না আসে যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ মারা গেলে কান্না নিষেধ, মানুষ মারা গেলে কান্না নিষেধ। তোমার সন্তান তো তোমার না, আপনার সন্তান তো আপনার না, এটা দিছে কেডায়? তাইলে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে যাইতেছে, এই জন্য কোনো কান্না করা যাবে না রে বাবা। এই জন্য বলছিলাম বাপের আমার যেমন আমি অসুস্থ, আমি এখানে পড়ে আছি, আমার ডান পাশে ভাই আছে, বাম পাশে ভাই আছে, সামনে ভাই আছে, পিছনে ভাই আছে, কিন্তু ভাই থাকার পরেও হঠাৎ করে আমারে কয় কি জানেননি? কয় ভাই কি খাইবা? আমি তখন কথা কইতাম না, মুখের মধ্যে চামচ দিয়া পানি দিবে, কিন্তু কন্টেন্ট নিচে পানি যাবে না, পানিটা এই দিকটা বায়া বায়া ফিরে যায় বোগা। কেন জানেননি? এই কন্ট্রোলার সার্ভিস করার জন্য একটা সার্ভিসম্যান ফেরেশতা ছিল, এই ফেরেশতারা তখন বিদায় নিয়ে নিছে, তখন কন্ট্রো বন্ধ হয়ে গেছে। ও ভাই হাতটার মধ্যে প্লেটটা ধরস না, বাইরে আমি যে হাত লাগাইতে পারি না। হাতের সার্ভিসম্যান একটা ফেরেশতা ছিল, ফেরেশতা চলে গেছে, তোমার হাত অচল হয়ে গেছে। ও ভাই নামাজে যাইতে মন চাইতেছে, আমি দেখো আর বিছানা থেকে উঠতে পারি না। এই পাগুলা চলমান করার জন্য একটা সার্ভিসম্যান ফেরেশতা ছিল, এই ফেরেশতাটা বিদায় হয়ে গেছে, এই জন্য পা অচল হয়ে গেছে। ওই কঠিন মুসিবতের সময় আজরাইল আপনার কাছে যখন আসবে, কিন্তু মানুষগুলো দেখতেছে, সে তাকায় রয়েছে। হঠাৎ করে বোন ডাক দিয়ে কো বাইরে দেখেন তো আমার ভাইদি চোখ খুলে না, দেখেন আমার ভাইদি হাত পালায় না, দেখেন আমার ভাইদি শ্বাস পালায় না, পেট দি ফুলে না। আরেকবার ডাক দিয়ে কই গেছে রে আমার ভাই গেছে গা। এই কথাটা আমি গানে গানে কইছিলাম, ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে ফুলবাড়িয়াবাসী জীবনে। আমার পাশে ভাই বসা, এত বড় আজরাইল হাদিসের মধ্যে দেখলাম পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এত বড় আজরাইলটা ছোট্ট
ছোট্ট একটা ভাঙ্গা করে ঢুকলো কেমনে, ভাই বোন সবাই পাশে বসা কেমনে রুহুটারে সার্জারি করে নিয়ে গেছে গা, একটা মানুষ যদি দইরা রাখতে পারলো না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, ইমানদার হয়ে গেলে ইমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগায়া কইব, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রুহুটা নেওয়ার জন্য, আপনি কি বলেন? এবার ইমানদারের কি উত্তরটা দেখেন না, ইমানদারের রিঅ্যাকশনটা কি দেখেন না। ইমানদারের ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি এত দেরি করলা কেন? তাড়াতাড়ি আমার রূহটারে দেহ থেকে বাইরে করে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছি, নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে। ইমানদাররা সব সময় মৃত্যুকে আলিঙ্গন করে, আর বেঈমানরা তোল থেকে আস্তে যেমন করে পানির ফোঁটাটা লাস্টে ধরে, এমন ভাবে রূহটা আস্তে করে বের হয়ে যাবে। ইমানদার যারা পরিমাণ কোনো টের পাবে না। এবার ফুলবাড়িয়ার মানুষ মারা গেলে কাফনের কাপড় কোথায় থেকে আনে? বাজার আসেনি রে বাবা। এখন আপনারা বলেন না, মানিক মিয়া মারা গেলে, মানিক মিয়া মারা গেলে তার কাফনের কাপড়টা ফুলবাড়িয়া বাজার থেকে যখন আনতে যায়, মসজিদের মধ্যে এলান আছে না নাই? মসজিদের মধ্যে এলান আছে না নাই? যখন বাজারের মধ্যে যায়, ওই বাজারের মধ্যে কত রঙের কাপড় আছে, শুধুমাত্র সাদা কাফনটা কেন নিয়ে আসে? এই কাপড় দিয়া কেন কাফনের কাপড়টা জড়াই? লাল কাপড়টা কি দোষ করলো, নীল কাপড়টা কি দোষ করলো? কত ওয়াজের মধ্যে কয়া গেলাম, এই কথাটা কোনো মৌলবীরা কয় না। লাল নীল কাপড় থাকার পরেও সাদা কাফন দিয়া কেন আপনার শেষ বিদায়টা দেয়? আর পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। কারণটা কি রে বাবা? পুরুষের কাপড় 3টা কেন, মহিলার কাপড় 5টা কেন? আবার এত কাপড় থাকতে পুরুষ মহিলার সাদা কাফন দিয়ে বাইন্ডিং করে কেন? আম পাতা, জাম পাতা, বড়ই পাতা থাকতে এই বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মোল্লা মুন্সিরা ওয়াজের মধ্যে কয় না। তাহিরি কইলে দুষ হয়ে যায়, গবেষণা করে না শরীয়তের মোল্লারা, হাকিকতের মধ্যে ডুব দেয় না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমার বডির মধ্যে পাঞ্জাবি, আমার বডির মধ্যে পাঞ্জাবি, দুই পাশে 2টা পকেট আছে না নাই? কিন্তু চিরদিনের ড্রেসটাকে গায়ের মধ্যে লাগাইয়া দিবে, ওই গায়ের কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা। কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। দেখবেন বাচ্চা জন্মগ্রহণ করলে মুট কইরা জন্মগ্রহণ করে, আর বেশিরভাগ মুট কইরা রাখে। আর মানুষ যখন মারা যায় আস্তে করে মুটটা খুলে দে, আসছি একা যাইমু একা, সঙ্গে কে হয়ে যাবে না, যে জন তোমার আপন হবে। সুবহানাল্লাহ কইরে রে, আরে যে জন তোমার আপন হবে, ইনি সোনার মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় ওই যুবক আমার নবী আপনার নবী বলছেন সাকরাতুল মাউতের কথা। এই জন্য আমি ওয়াজটা পিছন দিকে নিয়ে লাভ নাই, সামনে যাওয়া লাগবে। অনেক জায়গা আমার বাকি আছে, সবগুলা জায়গা আজকে পাড়ি দেওয়া লাগবে যদি আপনাদের ধৈর্য পাই ইনশাআল্লাহ। আজকে রাত্রে কোনো আমার মাহফিল নাই, এই জন্য 2 ঘন্টা আগে আইছি, 2 ঘন্টা পরে গেলেও আমার কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কোন রে, আর জোরে কোন আলহামদুলিল্লাহ রে বাবা। তবে বেশি লম্বা করতাম না। আমি বলছিলাম এই গোসল দেওয়ার সময় চতুর্দিকে কাপড় টানাই কি টানাই না? চতুর্দিকে কাপড় টানাই। আমার দেশের মধ্যে দেখবেন শতকরা 90% পোলাপান কাফনের কাপড়টা কেমনে কারণ লাগে জানে না। জানার দরকার আছে না? শতকরা দেখবেন 90% পোলাপান লাশটা গোসল দিতে গেলে কাছেই যায় না। আর মানুষগুলা কেমনে গোসলের নিয়ম, কেমনে ওযু করার লাগে, কখন কোন ওযুটা করার লাগে, এইগুলা কেমনে খিলাল করা লাগে এটাও জানে না। এই জন্য গোসলখানায় যায় যায় শরীর হইবেন। আমার একটা অভ্যাস কি জানেননি? যদি কোনো মুর্দার গোসল করায় আর আমি যদি সুযোগ পাইয়া যাই, আমি বাইরে চেয়ারে বসে থাকি না, আস্তে করে গোসলখানায় ঢুকিয়া যাই। আমি আমার বাবা যদি কেউ যদি মারা যায় মুরব্বী, গোসল করার সময় আমি একটা কাম করি, এর মাথাটা ধরে এনে বসাই, বসায় পেটের মধ্যে একটা চাপ দেই। চাপ দেওয়ার পরে পায়খানা মলমূত্র বের হইলে আমি টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই। বাজান এই কাজটাকে আমি খারাপ কাজ করছি রে বাবা। আমি বিশ্বাস করি আজকে মানিক মিয়া মারা গেছে, মানিক মিয়ার পেটের মধ্যে চাপ দিয়া আমি মলমূত্র বের করলাম আর টিস্যু দিয়া মুচ্ছা দিলাম। আল্লাহ না করুক আমারও তো একদিন এই পরিবেশ হইতে পারে। আমি যদি কাহার জন্য এমন ভাবে প্রেম দেয়, আমারও মানুষে প্রেম দিব। এই জন্য কেউ মারা গেলে দৌড়াইয়া দৌড়াইয়া জানাজা
জানাজার ময়দানের মধ্যে যাবেন কেন? আপনি মারা গেলেও মানুষ দেখবেন আপনারা জানাজায় দৌড়াইয়া গেছে রে বাবা। এই জন্য গোসল করাইবার সময় নাকের মধ্যে তোলা দেয় কি দেয় না, এবার কানের মধ্যে তোলা দেয় কি দেয় না। এখন জিজ্ঞাসা করি বাইরে নাকের মধ্যে কেন তুলা দিলা? তখন গোসল যে করে সে কি কই জানেননি? ভাই নাকের মধ্যে তুলা দিছি যেন নাক দিয়ে পানি ভিতরে না ঢুকে। আচ্ছা কন্ত দিকে পানি ঢুকলে কি আর না ঢুকলে কি? পানির মধ্যে মইরা গেলে কত পানি নাক দিয়ে ঢুকে আর কান দিয়া ঢুকে। ওই গোসল করার সময় নাকের মধ্যে তুলা দিয়া কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, আবার কানের মধ্যে তুলা দিয়া কয় কান দিয়া যেন পানি না ঢুকে। এত মায়া কইরা গোসল খানায় তারে গোসল দেয়, আস্তে আস্তে কইরা গোসল দেয়, আবার নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে আতর গোলাপ লোবান দিয়া বারে করে। কে লইল আতর গোলাপ, কে লইব জল, কে লইব বনহি পাতার, কে লইব হরিরে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। যার চলে যায় সে বুঝে হায় পিঠে দেখি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দেব সান্ত্বনা। এই যার বাবা মারা যায় সে বুঝে বাবাকে বিদায় দেওয়া কত কঠিন। যার বাবা মারা যায় ওই বাবার লাশ কাঁধে রাখা কত ভারী। যার ভাই মারা যায় ভাইয়ের লাশ কাঁধে নেওয়া কত কঠিন। জেনে সে বুঝে সন্তান তার কাঁধের মধ্যে মায়ের লাশ নিলে সন্তান বুঝে। আমি আমার বাপের কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলোর মধ্যে মোর দিছি, গালের মধ্যে একটা মোর দিছি। সবাই আমার একটু উঠাও, সবাই আমার একটু উঠাও উঠাও। মনে হয়েছে যেন বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবকেরা, আমার মতো বাপ হারায়া কান্দিস না। এই বাপটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, ওই মাটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, নাইলে কিন্তু কুলের লাগাল পাওয়া যাবে না রে। ও যুবক যুবক, লাশটার সুন্দর করে কাপড় দিয়ে বাইন্ডিং কইরা মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই? প্রতিটা নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না? একটা বার কি মাথায় ঢুকছে না রে এটাই আমার আসল পালকি। এটাই আমার আসল পালকি। এই পালকি দিয়ে আমার লইয়া আসল বাড়ি যাইব। হয়রে ও ফুলবাড়িয়ার বন্ধু, এবার গোসল দেওয়াইয়া কাফনটা লাগাইয়া রে কি মায়া মায়া রে মায়া। সবাই তারে কান্দের মধ্যে লইছে। দেখেন বাবা, মানুষ কান্দের মধ্যে ভারী কিছু লয় না, আগের মতো ভার কান্দে এখন লয় না। আগের মুরব্বীরা বাস বার কান্দে নিছে, ধান কান্দে নিছে। এখন জোয়ান পোলাপান কাঁধে বার নিতে পারে না, সয় না সয় না। কিন্তু আমার দেশে যখন মানুষ মারা যায় লাশটারে কাঁধে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা গনা ঠিক কিনা? এবার লাশটারে লইয়া আসল বাড়ি যাইতেছে। যদি আপনি ইমানদার হন আপনারে জিগাইব, ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে? ইমানদার বলবে আমার কবরে যিনি আপন হবে আমার কবরে নামাইবার সাথে সাথে তিনি তার কোলে নিবে। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার।
এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর আমি যদি প্রশ্ন করি, ভাই আমার আপনি দাঁড়ান না একটু, এসে তুমি দাঁড়াও একটু, তোমার একটু প্রশ্ন করি, সবাই তোমার থেকে শিক্ষা কাজ হবে। তুমি বলো না কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে দেখেন তিনটা, হেতেও কই তিনটা, অথচ বুখারী শরীফের মধ্যে আছে। আমি তাহিরি কইলি তো আমার দোষ হয়ে যাবে ওরা। এই বেটাকে কবরে প্রশ্ন করবো কয়টা? আর আমি কইতাছি কবরে প্রশ্ন করব একটা, লাগছিনি ফেসরে বাবা, কবরের মধ্যে প্রশ্ন করব একটা। তিনটাও ঠিক আছে, একটাও ঠিক আছে, পাগলা বরে বাবা ভয় বাবা, আর বেশি ভিতরে ঢুকলে আমার পাগল কইয়া বিদায় কইরা দিব। হ্যাঁ যুবক ভাইরা আমার, কবরের ভিতরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আছে না না? আপনারা বলবেন কবরে প্রশ্ন করবে কয়জন ফেরেশতা? দুইজন। অথচ আমি বলতেছি কবরে নামবে তিনজন ফেরেশতা। এই তো পেশ লাগিয়া গেছে। ও শরীয়তের মৌলবী, ও শরীয়তের মৌলবী, ভালো করে ফির মসজিদের কাছে যাও, ভালো করে ফির মসজিদের কাছে যাও, যাইয়া আসল জিনিসের খবর লো, আসলের খবর লো, নকলের দাঁড়দারি কইরো না। আরে আল্লাহরে খ্রিস্টানরাও জানে, আল্লাহরে বৌদ্ধরাও জানে, আল্লাহরে হিন্দুরাও জানে, আল্লাহরে মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা নবী মানে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য অযুবকের দল, কবরের ভিতরে তোমার যখন নামায়া দিবে, ওই কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন ধরুন, মার রব্বুকা, তোমার রবকে। আমি বলবো রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বললাম দ্বীন আল ইসলাম। এরপরে প্রশ্ন করবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাওকে হাজার রাজুল, এই লোকটা কেডা? ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন, তিনি আবার রাহমাতুল লিল আলামিন, আমার নবী আপনারে কোলের মধ্যে জড়ায়া ধরব। ফেরেশতারা বলবে এই দিকে তাকাও। ইমানদাররা সামনের দিকে তাকাইবে, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে ধেয়ে আসতেছে। এবার ইমানদার বলবে আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন? ফেরেশতারা বলবে শোনো, তুমি যদি উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ ছিল। একটু জাহান্নামের তেজ দেখাইলাম, প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ তোমারে আগুন গুড়াইয়া জান্নাতের বাগানের বিছানা দিয়ে দিছে। আর জোরে জোরে করনা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আর যদি আপনি বেঈমান হন কবরের ভিতরে অবস্থা হবে ভয়াবহ। আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। জবানটা খুলে কোন কয়টা শাস্তি অবধারিত? তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের মাটি, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। যদি পারেন এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন। এই জায়গার ভিতরে অনেকগুলা গজল আছে রে বাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। কবরে কি নবী না ছবি? আর জোরে এই আওয়াজে মানি না জোরে কোন। আমার দেশের মধ্যে কিছু কাঠমুল্লা আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখাইবো। এখন ফুলবাড়িয়ার প্রেমিকরা বলেন কবরে আমার নবী কি সব ছবি দেখাবে না নবী সশরীরে হাজির থাকবে? এখন সশরীরে। এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। এ ফুলবাড়িয়ার মা, ও মা গো,
জীবনে কত রঙিন ঘোরা দৌড়াইলা, একবার কি ভাবলা না তোমার বাড়িতে থেকে গায়ে হলুদের অনুষ্ঠানটাই তোমার বিয়ের গোসল, তোমার মরণের গোসল? একবার কি ভাবলা না বিয়ের গাড়িটাই তোমার মৃত্যুর পালকি? একবার কি ভাবলা না বাসার ঘরটাই তোমার কবরের ঘর? কথা কোন ঠিক কিনা? এই জন্য আসল নায়ের ঘর হলো কবর। ও মা, এখনো বন্ধ করো দুনিয়াদারি। তোমার মতন কত মা ওই ডেলিভারি কেসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত মা রাতের বেলায় স্ট্রোক করে মারা গেছে। ও মা, কবর বড় সাংঘাতিক জায়গা গো মা। এই জন্য নামাজি হইয়া যান, নামাজি হইয়া যান। খবরদার, খবরদার। আমার নবী, আপনার নবী বলেন একজন মুমিনের 7টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো সে নিয়মিত নামাজ পড়বে। যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবী বলেন কবরের মধ্যে বেনামাজির 3টা শাস্তি হবে। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এই 2 পাশের মাটিগুলো এমন ভাবে তারা একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাই তো আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে। গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন প্রত্যেকটা কবর দিকে তাকায়া তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমি যে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, যারা তাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আপনারা ফুলবাড়িয়ার মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে বাণী না জুড়ে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? এখন যদি বলি এখন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটা আমার কাছে, আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে আমি সারাটা পৃথিবী হাতের তালুর মাঝে দেখতে পারি। এই ফুলবাড়িয়া থেকে মদিনা অনেক দূর, কিন্তু মদিনাওয়ালার কাছে ফুলবাড়িয়া দূর নয়। কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা। এই ছেলে, কই যাও? মদিনাওয়ালা। তোমাদের জন্য গজল লিখে, তোমাদের জন্য শুধু গজল লিখাইতেছি, ওয়াজ বুঝতানের জন্য কিছু খোরাক দিতেছি। সোনার মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই যে মুখ বন্ধ হয়ে গজব পড়ছে, কিন্তু মদিনাওয়ালা আসেনি, আসেনি, আসেনি। আমি যদি এখন চিটাগাং থাকতাম আর চিটাগাং যদি ওয়াজ করতাম, এই সুরে কিন্তু গজল রইল নইল। ওখানে গেলে আমার একটু টান দন লাগে জুড়ে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে রে বলো, মদিনা মদিনা বলে রে বলো না সোনার মদিনা রে, সোনার মদিনা বহুত রে, কিন্তু মদিনাওয়ালা আমার আসলে তুমি শোনো গো, আসলে তুমি শোনো গো আমার ফরি হাত 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 হাত, আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে
প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন ওই মদিনা কেমনে যাব মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবী রে ইয়া রাসূলুল্লাহ কইনা রে আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ফুলবাড়িয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী আশিকের মনের ঘরে আছে না নাই তোমার টাকা নাই মদিনা যেতে পারো না তোমার টাকা নাই পাসপোর্ট করতে পারো না তোমার টাকা নাই ভিসা নাই তুমি ভিসা করতে পারো না তোমার টাকা নাই বিমান ভাড়া সংগ্রহ করতে পারো না কিন্তু তোমার পেটে যদি নবীর প্রেম থাকে এই ফুলবাড়িয়ার ভাঙ্গা করে বসে প্রতি রাতে ওযু করে 40 বার 40 দিন দুরূদ শরীফ পড়বা দেখবা নবীর শরীরে তোমার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে নবী আসার ক্ষমতা আছে না নাই মাগনায় আসবে ওসিলা লাগবে কাজ করা লাগবে কাজ করতে হবে কাজ না করলে তো সাধারণত আমার বাড়িতে একটা কাজ যদি করে একটা ছেলের যদি আমি দায়িত্ব দেই বাবা তোমার দায়িত্ব দিলে গরু লইয়া যাই ভাবি কালে ফিরে আনবা তোমার বেতন 10,000 সে যদি একদিনের ডিউটিতে না যায় আমি কি তার বেতন দিব তো দুনিয়াতে আপনি কাজ করতে হবে কাজ না করে আল্লাহ আপনাকে দিবে না কামা তাদিনু তুদান যেমন কর্ম কতক্ষণ যেমন কর্ম তেমন ফল এই জন্য আমার যুবক ভাইরা নবী আমার ডাক দিয়া বলে আমাদের কবরে 3টা শাস্তি 1 নম্বর শাস্তি কবরে মাটি তোমারে চাপা মারবো 2 নম্বর শাস্তি তুমি এমন ভাবে একটা চিৎকার মারবা আর আল্লাহরে ডাক দিয়ে বলবা আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের ভিতরে এমন শাস্তি হবে জিন্দেগিতে আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ আবার আমরা দুনিয়াতে পাঠাও একটা ওয়াক্ত নামাজও কাজা করব না আল্লাহ ডাক দিয়ে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম এরপরে আর দুনিয়া যাওয়া যাবে না